আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তুমি বান্দার জন্য অনেক রকমের মজাদার সুস্বাদু ফল সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন খেজুর সৃষ্টি করেছি, আবরণযুক্ত এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলগুলো সৃষ্টি করেছি, সুগ্রাণযুক্ত ফুল। আমি আল্লাহ তোমাকে যে যতগুলো নিয়ামত দান করে দিলাম, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? রব্বুল মাশরিকাইন রব্বুল মাগরিবাইন। আমি আল্লাহ রব্বুল আলামিন পশ্চিমের মালিক, পূর্বের মালিক, উত্তরের মালিক, দক্ষিণের মালিক, গোটা গোটা পৃথিবী আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে সৃষ্টি করে রেখেছি, সব কিছু মালিক আমি আল্লাহ। 19 নম্বর আয়াতের মধ্যে বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক নদী সাগর আমি সৃষ্টি করে রেখেছি। আল্লাহ বলে অনেক সাগর আছে, এমন এক সাগরের ভিতরে দুই ধরনের পানি, ডান পাশে মিষ্টি পানি, বাম পাশে দেখা যায় নোনা পানি, লবণাক্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুমের পারমিশন দিয়ে দিয়েছি। এখানে কোনো দেয়াল নাই, এখানে কোনো ওয়াল নাই, এখানে কোনো পর্দা নাই। আমার হুকুম হলো পর্দা, আমার হুকুম হলো পারমিশন। আল্লাহ বলতেছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। তুমি দেখবা অনেক সমুদ্র সাগর আছে, এক সমুদ্রের পানি দুই রকম তিন রকমের মজা। এক অংশের পানি মিষ্টি, আর এক অংশের পানি লবণাক্ত। আল্লাহ বলে, আমার হুকুম হলো মাঝে পারমিশন। আমি আল্লাহ এই নিয়ামত দিয়েছি যাতে করে তোমরা আমি আল্লাহকে চিনতে পারো। সূরা রহমানের 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াখরুজু মিনহুমাল লুকুলু ওয়াল মারজান। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নদী সমুদ্র থেকে মণি মুক্তা বের করে দেই তোমাদের জন্য। সমুদ্রের নিচ থেকে হীরা মণি মুক্তা এগুলো প্রকাশ করে দেই বান্দা তোমার জন্য। জমিনের নিচ থেকে আমি গ্যাস প্রকাশ করে দেই, জমিনের নিচ থেকে আমি তেল প্রকাশ করে দেই ওরে বান্দা, যাতে করে আমার নিয়ামত ভোগ করো, আমি মাওলার কথা তুমি স্মরণ করো, আমি মাওলাকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আজকে গ্যাস তোমাকে আমি দান করেছি, তুমি একটু গবেষণা করে বের করে চলে আমি আল্লাহর খাজানা, আমি আল্লাহর প্রকৃত সম্পদ তোমার জন্য প্রকাশ করে দিয়েছি। জমিনের নিচ থেকে তেল আমি বের করে দিলাম, জমিনের নিচ থেকে আরো খনিজ পদার্থ বের করে দিলাম, জমিনের নিচ থেকে মণি মুক্তা বের করে দিলাম। তুমি আমার কোন নিয়ামতকে দুনিয়ার জমিনে অস্বীকার করো? আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ও নিয়ামতের শুকরিয়া আদায়। 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমি যে তোমাদেরকে নিয়ামতগুলো দান করেছি, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, এইগুলোর হক যদি আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো ভোগ করার পরে যদি এগুলোর হক আদায় না করো, আমি আল্লাহ তোমাদের থেকে আস্তে আস্তে নিয়ামতগুলো ছিনিয়ে নিব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি কত অসংখ্য গুণিত সৃষ্ট জীব দুনিয়াতে সৃষ্টি করেছি, কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর করে অবাক আকৃতিতে আমি মানুষকে সৃষ্টি করেছি। 30 নম্বর পারা সূরা ইতিনের 4 নম্বর আয়াতের মধ্যে বলে, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ বলে, হে মানুষ, আমি তোমাকে দুনিয়ার সমস্ত সৃষ্টজীবের চেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর। আপনি দেখেন যত সৃষ্টজীবী আছে, মানুষের চেয়ে সুন্দর কিছু জিনিস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জারিয়াতের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে, যে বান্দা, তোমার পা থেকে মাথা পর্যন্ত তুমি গভীরভাবে বিচার বিশ্লেষণ করো, চিন্তা ভাবনা করো, অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমার দেহের মধ্যে দিয়ে রেখেছি। আল্লাহ বলেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বলে দুনিয়ার মানুষ, তুমি ভালোভাবে লক্ষ্য করো, তোমার পা থেকে মাথা পর্যন্ত দেখো আমি অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে রেখেছি। তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলো আমি, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি নিপুণভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছি। তুমি পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে খেয়াল করে দেখো আমি আল্লাহ কতগুলো নিয়ামত তোমার এই দেহের ভিতরে। বুখারী শরীফের 88 নম্বর হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতান মাকুন ফিহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামত হলো দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত। এক নম্বর নিয়ামতের নাম হলো আসিহা, সুস্থতার নিয়ামত। শারীরিকভাবে সুস্থ থাকা, মানসিকভাবে সুস্থ থাকা, এটা অনেক বড় নিয়ামত। কারণ সুস্থতা যখন মানুষের থেকে হাতছাড়া হয়ে যায়, ঘর থেকে যখন বের হতে পারে না, বিছানা থেকে যখন উঠতে পারে না, বেডের মধ্যে শুয়ে কাতরাতে থাকে, কোনো কিছু করার ক্ষমতা নাই, গোসল পর্যন্ত করতে পারে না, আল্লাহ বলে ওই বান্দার দিকে তুমি গিয়ে জিজ্ঞেস করো সে কত বড় নিয়ামত হারিয়েছে। ওয়াল ফারাগা, দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো মানুষের অবসর সময়। আমি চাকরি করি 6 ঘন্টা, 8 ঘন্টা সময় আমার অবসর থাকে, 6 ঘন্টা ঘুমাই আর 3 ঘন্টা অবসর। আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আমি বসে বসে খাই, আল্লাহর বড় নিয়ামত আমার ইবাদত করার সুযোগ। আল্লাহ বলে, ওরে বান্দা, সময়ের অভাবে মানুষ মাওলাকে ডাকার সুযোগ পায় না, তোমারে আমি সুযোগ করে দিলাম, তোমার সন্তান প্রতিষ্ঠিত করে দিলাম, তোমার ছেলে মেয়েগুলো মানুষ বানায় দিলাম। আজকে তুমি অবসর পেয়েছো, এই প্রত্যেকটা মুহূর্ত তুমি মাওলার দেন খেলে কাটায় দাও, মাওলার ইবাদত বন্দেগীর প্রতি তুমি মনোনিবেশ করো। সহিহুল জামি'র 3355 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনতালিম খামসান ক্বাবলা খামস, তোমরা পাঁচটি জিনিসের পূর্বে তোমরা কদর করো, মূল্যায়ন করো। আমি আল্লাহ তোমাদেরকে 5টি নিয়ামত দান করেছি, এই 5টি নিয়ামত হারিয়ে যাওয়ার পূর্বে, হাতছাড়া হওয়ার পূর্বে তুমি কদর করো, মূল্যায়ন করো। এক নম্বর নিয়ামত হলো শাবাবাতা ক্বাবলা হারামি। আমি আল্লাহ তোমাকে যৌবন শক্তি দিয়েছি, শারীরিক শক্তি দিয়েছি, এই শারীরিক শক্তি দান করেছি, এই যৌবনকে তুমি তোমার যৌবন চলে যাওয়ার পূর্বে, হারিয়ে ফেলার পূর্বে তুমি কদর করো, তুমি ইবাদত বন্দেগী করো, হালাল পথে রিজিক অন্বেষণ করো। এই যৌবন থাকা অবস্থায়, শারীরিক শক্তি থাকা অবস্থায় তুমি নেক কাজগুলো করো। দ্বিতীয় নম্বর হলো সিহাতাকা ক্বাবলা সুকুমি, সুস্থতাকে তুমি কদর করো সুস্থ হয়ে যাওয়ার পূর্বে। কারণ সুস্থ হয়ে গেলে বিছানার মধ্যে শুয়ে তুমি কান্না করবে, আল্লাহ কত সুযোগ ছিল রাত্র যাপন করার, কত সুযোগ ছিল তাহাজ্জুদের নামাজ পড়ার, কত সুযোগ ছিল 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার, আজকে তো সব হারিয়ে ফেললাম। মনের মধ্যে বড় আশা ছিল তারিখ যেই দিন সাদা হবে, যেই দিন একবারে বৃদ্ধ হয়ে যাব, এই দিন আমি মসজিদ ছাড়বো না। কিন্তু বড় আফসোস, এই যৌবনকালের যুবক বয়সে এত অসুস্থ হয়ে গেলাম, 5 বছর হয়ে গেল, কিডনি গুলো নষ্ট হয়ে গেল, কিছু করার নাই। আল্লাহর রাসূল বলেন, তুমি সুস্থতাকে কাজে লাগাও, অসুস্থ হওয়ার পূর্বে, কারণ অসুস্থ হইলে পরে কান্নাকাটি করে পাইলা হবে না। দ্বিতীয় নম্বর নিয়ামত হলো আল্লাহর রাসূল বলেন, ওয়াগিনা আনতা ক্বাবলা ফাখরিক, তোমাকে যে সচ্ছলতা দান করেছি, আর্থিকভাবে সামর্থ্যবান করেছি, বিত্তবান করেছি, তোমাকে ধনাঢ্য ব্যক্তি হিসেবে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, এই সম্পদ দান করেছি, এই সম্পদগুলো তোমার বিনষ্ট হওয়ার আগে আগে এই সম্পদগুলো তুমি যথাস্থানে ব্যয় করো, যথাস্থানে ব্যবহার করো। যেখানে করলে পরে দুনিয়া সুন্দর হবে, পরকালও সুন্দর হবে, ওই জায়গায় তুমি টাকাগুলো খরচ করো। কারণ এমন হয়ে যাবে তোমার কল্পনা ছিল না, আজকে
কোটি টাকা মালিক, কালকে দেখবা তোমার হাতের ভিতরে ভিক্ষার থলি। চতুর্থ নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন ফারানাকা কবলা শুকরি। আল্লাহ রাসূল বলেন আমি তোমাকে অবসর সময় দান করেছি, এই অবসর সময় যদি তোমার থাকে তাহলে অবসর সময়কে তুমি কাজে লাগায় দাও। কারণ একটা সময় আসবে তোমার হয়তো চিন্তা ভাবনা ছিল সন্তান খুবই বড় হয়ে গিয়েছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারপর চাকরিজীবী হয়েছে, সামাজিক ভাবে দেখা যায় আমি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছি, বেতন পাতা আসবে, সন্তান দিবে, আর আমি বসে বসে খাবো, আশা করে না। হইতে পারে সন্তান ভালো থাকবে, তোমার প্রতি সে খেয়াল করবে না, তোমার সেবা করবে না, তোমার দিকে ফিরে তাকাবে না। এক সময় ছিল আমাদের বন্দেগী করা, ভালো কাজগুলো করার তোমার সময় ছিল, অবসর সময় ছিল, কাজে লাগাও নাই। কিন্তু এমন হয়ে যাবে হঠাৎ করে দেখা যায় তুমি বড় ব্যস্ততার মধ্যে পড়ে যাবে, সময় আর পাবে না, এক মুষ্টি খাবার জোগাড় করতে করতে তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। পাঁচ নাম্বার হলো হায়াতাকা কবলা মাউতি। তুমি তোমার এই জীবনকে মৃত্যুর পূর্বে কাজে লাগায় দাও, কারণ হায়াতের জিন্দেগি জানা নাই, মাওলা জানি কোন দিন তোমাকে ডাক দিয়ে দেয়, এই নিঃশ্বাস কোন দিন জানি তোমার ভিতরে বন্ধ হয়ে যায়। এক মুহূর্ত ভরসা নাই, জীবন চলে যায়, মার মুখ থেকে সন্তান চলে যায়, মার গর্ভ থেকে চলে যায়, বৃদ্ধ থেকে যায়, সন্তান নাতি চলে যায়। তোমার কল্পনা জল্পনা অনেক বড়, তোমার আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেক বড়, বাড়ি করবা, গাড়ি করবা, ব্যালেন্স তুমি উন্নতি সাধন করবা, কিন্তু মাওলা হঠাৎ ডাক দিয়া দিবে, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, মুহূর্তের ভিতরে মসজিদের মাইকে এলান হয়ে যাবে। নিয়মিত শুকরিয়া আদায় করতে হয় কিভাবে? আল্লাহ রাসূল বলেন উনজুরু ইলা মান আসফালি মিনকুম, তোমার যে নিম্ন শ্রেণীর ব্যক্তি তার দিকে তাকাও, তোমার শরীর স্বাস্থ্য ভালো, যার অসুস্থতা আছে তার দিকে তাকাও, তুমি গরিব আছো, ছোট একটা ঘর আছে, যার ঘর বাড়ি নাই তার দিকে তাকাও, তুমি যেমন অবস্থার মধ্যে আছো, চলতেছে ফিরতেছে এমন একজন মানুষ আছে যার চলার মতো সামর্থ্য নাই, তার দিকে তাকাও, তাহলে তোমার শুকরিয়া আদায় হবে। আল্লাহ কত সুন্দর চেহারা দান করলা, কত সুন্দর একটা বাড়ি তুমি দান করলা, কত সুন্দর একটা বেবি দান করলা, মানুষ আমাকে কত মায়া করে মহব্বত করে, এমন মানুষ আছে এতটুকু নিয়ামত তার ভাগ্যে জুটে না। 30 নাম্বার পারা সূরা নাম্বার 6 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কিছু নিয়ামতের কথা উল্লেখ করেন। আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পর যখন পানির উপর জমিনকে আমি এভাবে বসিয়ে দিয়েছি, পানির উপর জমিন এভাবে কাঁপতে শুরু করেছে, স্বাভাবিক থাকে না, এভাবে কাঁপতে শুরু করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনকে স্থির করার জন্য পাহাড়কে পেরেক হিসেবে ব্যবহার করে দিলাম, জমিন স্থির হয়ে গেল রে বাবা, তোমার জন্য আমি জমিনকে স্থির করে দিলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমার জন্য আবরণ করে দিয়েছি, অন্ধকার করে দিয়েছি, যাতে করে সারা দিন ক্লান্তির পরে তুমি বিশ্রাম নিতে সুবিধা হয়, ঘুমটা ভালো যাবে। তারপরে বলে ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে আলোকিত করে দিয়েছি, যাতে করে তুমি রিজিক উপার্জন করতে পারো, রিজিক অন্বেষণ করতে পারো, কাজের সুবিধা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, সূরা আম্বিয়া 32 নম্বর আয়াতে বলে আমি আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে বিশাল আসমান সৃষ্টি করেছি, এত ভারী আর মোটা ওজনের পদার্থ দিয়ে সৃষ্টি করার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আসমান সুরক্ষিত ছাদ হিসেবে সৃষ্টি করেছি, যাতে তোমরা নিরাপদ থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর সূরা বাকারা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ বলে ওরে মুমিন আমি জমিনকে তোমাদের জন্য বিছানার মতো সমতল করে দিয়েছি, ওয়াসসামাআ বিনাআ, আর আকাশকে করে দিয়েছি আমি ছাদ স্বরূপ, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন, আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দান করি, এই বৃষ্টিতে বারাকাতে বিহি মিনাস সামাওয়াতি রিজকাল্লাকুম, এই বৃষ্টির পানি দিয়ে আল্লাহ আমি তোমাদের রিজিকগুলি
উৎপাদন করে দেই, শাকসবজি ডাল চাল এগুলো উৎপাদন করে দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই নিয়ামতের ব্যবস্থা করে দেই। 30 নাম্বার পারা সূরা বালাদের আয়াত থেকে 9 নাম্বার আয়াতের মধ্যে আলাম নাজআলাহু আইনাইন, বলে বান্দা আমি তোমাকে চোখ দান করেছি, দুইটি মহামূল্যবান সম্পদ, ওয়া লিসান ওয়া শাফাতাইন, তোমাকে আমি একটা জিহ্বা দান করেছি যার ওসিলাতে তুমি কথা বলতে পারো, খাবারের মজার স্বাদ গ্রহণ করতে পারো। আমার তো অনেক ভাই আছে সাদা দাড়ি কালো দাড়ি এগুলো সাদা হয়ে গেছে, অনেক জোর ছিল শক্তি ছিল, এখন আস্তে আস্তে কথা বলতে উচ্চ আওয়াজে আস্তে আস্তে কথা বলে, মানুষকে ধমক দিয়ে কথা বলতো, এখন মানুষ তারে ধমক দিলে এভাবে হাত দিয়ে তাকায় কিছু বলে না। আছে না? আছে কি বলেন? আছে। খুব হারায় যদি খুঁজি খোঁজে না, যে যৌবন হারাইছে আর খুঁজে পাইব না, যে সম্পদ হারাইছে আর খুঁজে পাইব না, যে অবসর হারাইছে তা হারাইছে তো হারাইছে, ফিরে পাওয়ার মতো কিছুই নাই, সবই থাকবো আমি চলে যাবো, জীবন পরে থাকবে আমি আমার বিবিও আমার না, আমার স্বামীও আমার না, আমার সন্তানও আমার না, আমার প্রতিবেশীও আমার না, আমি 10টা ভালো কাজ করলে 2টা প্রশংসা করে 8টাই আমার বদনাম করে, বলে না? কার জন্য করলাম? আল্লাহ বলে বান্দা তুমি যে এত নাফরমানি করো, এত কিছু করো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মানুষের সামনে অসম্মানী করি না, মসজিদে আসতে বাধা দিই না, তোমার জিন্দেগির সব গুনাহ খাতাগুলি গোপন করে রাখছি, তোমার জন্য একটা জান্নাত আমি বানায় রাখছি, এটার মধ্যে যেন দিতে পারি তোমার, আমি নিয়ামত অসংখ্য উন্নতি দিয়া তোমার ভরপুর করে রাখছি, দুনিয়ার চাকচিক্য বিলাসিতার মধ্যে যেন তুমি হারায় না যাও, হারায় না যাও, হারায় না যাও। আমি আল্লাহ তোমার সম্পূর্ণ নিয়ামত দান করেছি, এগুলো যদি তুমি গণনা করো না, তুমি মৃত্যুর আগ পর্যন্ত গণনা করে শেষ করতে পারবে না।